হ্যালো বন্ধুরা, একটা সুন্দর দিনের শুরু হলো। ঠান্ডা ঠান্ডা, আজকে ওয়েদারটা খুবই খারাপ, চারদিকে খুব মেঘ করে রয়েছে, কুয়াশা মতন। আজকে রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্নাবান্না কী হচ্ছে দেখে নাও। আজকে বেগুন ভাজা হচ্ছে, আলু ভাজা হচ্ছে। আজকে যেহেতু শনিবার, নিরামিষের দিন। এদিকে ফুলকপিটা ভাপাতে বসিয়েছি, একটু জল করে নেব। কড়াইতে তেল, গোটা গরম মশলা আর তেজপাতা দিয়েছি। নতুনভাবে ফুলকপির রান্না করব আজকের, গোলমরিচ দিয়ে। এই মশলাটা জলে ভিজিয়ে রেখেছিলাম, গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর আদা বাটা দিয়ে কষে নিচ্ছি মশলাটা কষে তারপর এই যে টক দই একটু ফেটিয়ে রেখেছি। মশলাটা কষা হয়ে গেছে, এরপরে এখানে দিয়ে দেবো ফুলকপিটা ভাপানো ছিল আগের থেকে, লবণ আর হলুদ দিয়ে ফুলকপিটা কষে নিচ্ছি। মরিচ ফুলকপি রান্নাটা কেমন লেগেছে একটু জানিও। দিয়ে দিচ্ছি এর মধ্যে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম আগের থেকে, সেই ক্যাপসিকামটা দিয়ে দিলাম, একটু নেড়ে দিচ্ছি। একটু কষা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো জল, আর দিয়ে দেবো হচ্ছে টক দইটা। হয়ে গেল আমাদের আজকের ফুলকপি মাছ। এবার বসিয়ে দিলাম আলু পোস্তটা বসিয়ে যদি আবার একটুখানি নানা রকম শীতের সবজি সেদ্ধ করে নিচ্ছি। ওটা দিয়ে করবো নবরত্ন। আসল নবরত্ন তো করতে পারবো না, যেমন তেমন করে একটু করছি, বাড়িতে সবাই খাবে। নবরত্নের মশলাটা করে নিয়েছি, এবারের মধ্যে দিয়ে দেবো কাজু কিশমিশ ভেজে রেখেছি, ক্যাপসিকাম দিয়ে মশলাটা, টমেটো বাটা আর নানা রকম মশলা আছে এর মধ্যে। কাজু বাটা আছে, কিশমিশ কাজু বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সব কিছু বাটার দিয়েছিলাম। সব কিছু নিয়ে কষে নিচ্ছি। কষে নিয়ে এবার এর মধ্যে সবজিটা দিয়ে দিচ্ছি। সবজিটা দিয়ে নাড়াচাড়া করে, সবজিটা সেদ্ধ করাই রয়েছে যেহেতু বেশি সময় লাগবে না হতে, কাজু কিশমিশ ভাজাটা দিয়ে দিলাম। দেখো দেখতে কত সুন্দর লাগছে, খেতেও নিশ্চয়ই ভালোই হবে, বুঝতে পারছি না, নিজে রান্না করে নিজেই বলছি ভালো হয়েছে। তোমরা তো কমেন্টে বলো না কেমন হয়েছে, ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, সেই জন্য আমি নিজের থেকেই বলে দিলাম। তাহলে চলো টেবিলে যাওয়া যাক। আজকে টেবিলে কি আছে দেখি। সাদা ভাত আছে, বেগুন ভাজা, আলু ভাজা আছে, হচ্ছে মরিচ